বেইজিংয়ের দ্বিপাক্ষিক বৈঠকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং মুখোমুখি বসলেও আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে ছিল তাইওয়ান ইস্যু। শি জিনপিং স্পষ্ট করেছেন, তাইওয়ানের স্বাধীনতা এবং এই অঞ্চলের শান্তি আগুন ও পানির মতোই অমিল। অন্যদিকে ওয়াশিংটন একে সামরিকভাবে রক্ষা করতে বদ্ধপরিকর। মাত্র ৩টি দেশের স্বীকৃতি পাওয়া এই দ্বীপটি এখন বিশ্বের দুই পরাশক্তির সংঘাতের প্রধান কারণ। এ দ্বন্দ্বের ইতিহাস দীর্ঘ। ১৭শ শতাব্দীতে চীনের কিং রাজবংশ দ্বীপটির নিয়ন্ত্রণ নিলেও ১৮৯৫ সালে এটি জাপানের উপনিবেশে পরিণত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর তাইওয়ান পুনরায় চীনের অধীনে আসে, তবে ১৯৪৯ সালে মাও সেতুংয়ের কমিউনিস্ট বাহিনীর কাছে পরাজিত হয়ে তৎকালীন জাতীয়তাবাদী নেতা চিয়াং কাই শেক তার ১৫ লাখ সমর্থক নিয়ে তাইওয়ানে পালিয়ে যান। সেখানে তারা রিপাবলিক অফ চায়না আরসি গঠন করেন আর মূল ভূখণ্ডে প্রতিষ্ঠিত হয় পিপলস রিপাবলিক অফ চায়না পিআরসি। তখন থেকেই বেইজিং তাইওয়ানকে নিজেদের বিচ্ছিন্ন প্রদেশ মনে করে এবং সামরিক শক্তি প্রয়োগ করে একে একীভূত করতে চায়। বিগত ৮০ বছর ধরে মূল ভূখণ্ডের কমিউনিস্ট শাসনের বাইরে থাকা তাইওয়ান আজ একটি গণতান্ত্রিক এবং উন্মুক্ত পুঁজিবাদী অর্থনীতিতে রূপ নিয়েছে। এখানকার ৯০% বেশি মানুষ চীনের সাথে একীভূত হওয়ার বিরোধী। বর্তমান প্রেসিডেন্ট উইলিয়াম লাই স্পষ্ট করেছেন যে তাইওয়ান একটি সার্বভৌম রাষ্ট্র, তাই নতুন করে স্বাধীনতা ঘোষণার কোনো প্রয়োজন নেই। তবে বেইজিং একে বিচ্ছিন্নতাবাদ আখ্যা দিয়ে নিয়মিত আকাশ ও জলসীমা লঙ্ঘন করে সামরিক চাপ বজায় রাখছে। কৌশলগতভাবে তাইওয়ানের অবস্থান চীনের দক্ষিণ পূর্ব উপকূল থেকে মাত্র ১০০ মাইল দূরে। বিশ্লেষকদের মতে, চীন যদি তাইওয়ান দখল করে তবে পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বেইজিংয়ের সামরিক শক্তি বৃদ্ধি পাবে। এতে ওই অঞ্চলে থাকা যুক্তরাষ্ট্রের মিত্রদের নিরাপত্তা বিঘ্নিত হবে এবং গুয়াম ও হাওয়াই দ্বীপে মার্কিন সামরিক ঘাঁটিগুলো সরাসরি চীনা ক্ষেপণাস্ত্রের আওতায় চলে আসবে। ভূ রাজনীতির পাশাপাশি তাইওয়ান বিশ্ব অর্থনীতিরও অন্যতম কেন্দ্র। আধুনিক প্রযুক্তির জন্য প্রয়োজনীয় সেমিকন্ডাক্টর মাইক্রোচিপের বাজারের বড় অংশ নিয়ন্ত্রণ করে তাইওয়ানের কোম্পানি টিএসএমসি। বিশ্বের সবচেয়ে উন্নত চিপের প্রায় ৯২% তৈরি হয় এই কারখানায়। মার্কিন বাণিজ্য সচিব জিনা রাইমন্ডের মতে, কোনো আগ্রাসনে টিএসএমসির উৎপাদন ব্যাহত হলে তা বিশ্ব অর্থনীতির জন্য বড় বিপর্যয় ডেকে আনবে। অ্যাপল, এনভিডিয়া বা কোয়ালকমের মতো মার্কিন টেক জায়ান্টদের ভবিষ্যৎ এই একটি কোম্পানির উপরই নির্ভরশীল। সার্বভৌমত্বের পাশাপাশি আগামীর বিশ্ব প্রযুক্তি ও অর্থনীতির নিয়ন্ত্রণ কার হাতে থাকবে, তাইওয়ান এখন সেই লড়াইয়ের মূল ক্ষেত্র।